আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্ক্রিনে যে কিউট প্রাণীগুলো দেখছেন এগুলো হলো জারবিল। দেখতে হ্যামস্টার বা ইঁদুরের মতো হলেও এদের স্বভাব কিন্তু একদম আলাদা। আজকের ভিডিওতে এদের আনা থেকে শুরু করে এদের থাকার জন্য একটা কাস্টমাইজড কার্গো বক্স সেটআপ করে দেখাবো। তো জারবিলগুলো যখন ডেলিভারি পেলাম দেখলাম এগুলো একটা লাল প্লাস্টিকের ঝুড়িতে করে আসছে। আমার মেইন সেটআপ তখন রেডি ছিল না, তাই ভাবলাম আপাতত কয়েকদিন একটা ছোট খাঁচায় রাখি। আমি শুনেছিলাম এরা অনেক চঞ্চল হয় আর অনেক উঁচুতে লাফ দিতে পারে, তাই রিস্ক না নিয়ে বিছানার মশারির ভিতরে কাজটা শুরু করি। মশারির ভিতরে রেখে ওদের সাবধানে খাঁচায় শিফট করি, যাতে কোনোভাবে ছুটে গেলেও পালিয়ে যেতে না পারে। তো ওদের পার্মানেন্ট থাকার জন্য আমি একটা বড় সাইজের কার্গো বক্স কিনে রাখছিলাম, কিন্তু অনেকের কাছে শুনলাম জারবিল নাকি কার্গো বক্স কেটে ফুটো করে ফেলতে পারে। তাই টেস্ট করার জন্য আপাতত একটা মিডিয়াম সাইজের কার্গো বক্সের সেটআপ বানাবো। যদি দেখি 1 মাসে ওরা এটা কাটতে পারছে না, তখন ওদের বড় বক্সে শিফট করব। যদিও মিডিয়াম বক্সটা ওদের জন্য যথেষ্ট বড় আছে। তো বক্সের ঢাকনাটা কাটার জন্য আমি একটা ইলেকট্রিক্যাল জিগসো ইউজ করি। এরপর সেখানে জিআই তারের নেট লাগাই দেই, যাতে অক্সিজেনের কোনো সমস্যা না হয়। এরপর আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে, যেটা হলো বেডিং। জারবিলরা গর্ত খুঁড়তে খুব পছন্দ করে, তাই বেডিংটা অনেক ডিপ হওয়া দরকার। আমি কিছু কাঠের খোসা আর খড় আনিয়েছিলাম। এগুলো প্রথমে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে ফেলি, এরপর কড়া রোদে শুকিয়ে নেই, যাতে কোনো ফাঙ্গাস বা জীবাণু না থাকে। পাশাপাশি কিছু কার্টুন পানিতে ভিজিয়ে একদম ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছিলাম। এরপর সেই কার্টুনের টুকরোগুলো রোদে শুকিয়ে একদম ঝরঝরে করে নেই। এই খড়, কাঠের খোসা আর কার্টুনের টুকরোগুলো মিক্স করে ওদের জন্য একদম সফট একটা বেডিং বানালাম। এখন সেটআপের পালা। আমি একটা শক্ত কার্টুনের বোর্ড দিয়ে বক্সটাকে 2 ভাগে ভাগ করলাম। প্ল্যান ছিল এক পাশে প্রায় 5 থেকে 7 ইঞ্চি গভীর বেডিং দিব, যাতে ওরা মন ভরে গর্ত খুঁড়তে পারে, আর অন্য পাশে 1 ইঞ্চির পাতলা বেডিং রাখবো। এরপর গ্লুগান দিয়ে ওদের ওয়াটার ফিডারটা বক্সের এক পাশে একদম শক্ত করে আটকে দিলাম, যাতে ওটা নড়াচড়া না করে। ওদের পটি আর স্যান্ড বাথের জন্য একটা মাটির বাটিতে বালি দিয়ে এক কোণায় রেখে দিলাম। এই স্যান্ড বাথের বালির দাম কিন্তু অনেক, মাত্র 500 গ্রাম বালির দাম আমার কাছে 150 টাকা নিছিল। আপনাদের কাছে যদি এর কোনো সস্তা অল্টারনেটিভ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেটআপ কমপ্লিট হওয়ার পর সেফটি গ্লাভস পরে জারবিলদের সেটআপে দিলাম, কারণ যেহেতু এরা টেম না, তাই কামড় লাগাই দিতে পারে। কিন্তু জারবিলদের বক্সে দেওয়ার ঠিক 2 মিনিটের মাথায় আমার সাজানো গোছানো সেটআপের একদম 12টা বেজে গেল। ওরা বক্সে ঢুকেই কার্টুনের বোর্ডটা একদম কামড়ে সরিয়ে ফেলে এবং দুই পাশের বেডিং উল্টা পাল্টা করে পুরো বক্স সমান করে ফেলে। আসলে ওরা নিজেদের মতো করেই ঘর গুছিয়ে নিতে বেশি ভালোবাসে। আমার ডিজাইন যে ওদের পছন্দ হয় নাই সেটা বোঝাই যাচ্ছে। তো যাই হোক, 4টা কোয়েলের বাচ্চার পর এই 2 পাজিদের নিয়ে আমি বেশ এক্সাইটেড। জারবিলদের পরবর্তী আপডেট পেতে এবং এদের ব্রিডিং নিয়ে জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।